মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার একটি পরীক্ষায় ফেললেন। যখন সেই জায়গা থেকে, সেই মরুভূমির থেকে হযরতে হাজেরা নিয়ে আসলেন, আনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনে একত্রিত হয়েছেন। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেছে 9 বছর। এই টাইমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি কুরবানি করো। পরের দিন উঠে 200 কুরবানি করেছেন। তারপরের দিন রাত্রে আবারই বলছে, ইব্রাহিম তোমার কোরবানি হয় নাই, তুমি আবারই কোরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় দিন আবার 200 উট কোরবানি করেছেন। তারপরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম রে তোমার কোরবানি তো হয় নাই, কবুল হয় নাই। পরের দিন তৃতীয় দিন আবার 200 উট কোরবানি করেছেন। তারপরে আবার দেখাচ্ছেন যে ইব্রাহিম রে তোমাকে আমি কুরবানি করার জন্য বলছি, কিন্তু তুমি যা কিছু কুরবানি করেছো আমার দপ্তরে কবুল হয় নাই। তখন বলল যে তুমি কি, আল্লাহ তুমি কি চাও, যে তোমার যে 9 বছরের কষি বাচ্চা, সেই বাচ্চাকে তুমি কোরবানি করো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন আর হযরতে হাজেরাকে বললেন, বিবি হাজেরা তুমি ইসমাইলকে সাজায়া দাও, আমি জিয়াফত খাওয়ার জন্য